ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। তোমাদের আজকে তোমাদের সামনে আমি এই যে জব আপডেটটা নিয়ে এসেছি, সেই জব আপডেটটা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের। ওকে, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, বিধাননগর, কলকাতা। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2025। NCSM, National Council for Science Museum, an autonomous scientific organization functioning under the Ministry of Culture, Government of India, invites application। অর্থাৎ এটা একটা পার্মানেন্ট জব এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জব। ওকে, তো এখানে প্রতি বছরই প্রায়শই এখানে ভ্যাকান্সি বেরোয়। তো এখানে যে পোস্টে ভ্যাকান্সিগুলো বেরোচ্ছে, পোস্টগুলোর নাম হচ্ছে টেকনিশিয়ান এ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ, আর্টিস্ট এ এবং অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। ঠিক আছে, টোটাল নাম্বার অফ পোস্ট আছে এখানে। টোটাল টেকনিশিয়ান এতে আছে 13টা পোস্ট, টেকনিশিয়ান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে আছে টোটাল 9খানা ভ্যাকান্সি, আর্টিস্ট এতে 2খানা, অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3তে আছে 3খানা ভ্যাকান্সি। দেখো কোথায় কোথায় রিক্রুটমেন্টগুলো হবে, কোথায় কোথায় পোস্টিং হবে। দেখো এখানে 13খানা যে ভ্যাকান্সি আছে, এর মধ্যে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি CRT যেটাকে বলা হয়, CRT কলকাতা আছে, রিজিওনাল সায়েন্স সেন্টার ভুবনেশ্বর, সায়েন্স সিটি কলকাতা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরি হলে CRT কলকাতা, সায়েন্স সিটি বা ন্যাশনাল সায়েন্স মিউজিয়াম কলকাতা মানে হেডকোয়ার্টারে এবং রিজিওনাল সায়েন্স সেন্টার ভুবনেশ্বরে পোস্টিং হতে পারে। ঠিক আছে, কোথায় কটা ভ্যাকান্সি আছে ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে। যেমন CRTতে UR 4টে, SC 4টে, এরকম ভুবনেশ্বরে 3টে ভ্যাকান্সি আছে, সায়েন্স সিটি কলকাতাতে SCU একটা সিট আছে, EWS এর একটা সিট আছে, CRT কলকাতাতে UR একটা সিট আছে, ST একটা সিট আছে, সায়েন্স সিটি কলকাতাতে UR একটা, EWS একটা, OBC একটা সিট আছে, সায়েন্স সিটি হেডকোয়ার্টার যেটা কলকাতা মিউজিয়াম, সায়েন্স মিউজিয়াম, সেখানে SC একটা সিট, EWS একটা সিট, UR একটা সিট আছে। এবার এটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য এইগুলো হচ্ছে, মানে টোটাল এরকম আছে। তো টোটাল ভ্যাকান্সিস যেটা দাঁড়াচ্ছে সেটা 30টা দাঁড়াচ্ছে টোটাল ভ্যাকান্সিস। খুবই কমই সংখ্যক ভ্যাকান্সি কিন্তু বেরোয় এবং পার্মানেন্ট জব হয়, এগুলো কিন্তু পাওয়াও যায়। আচ্ছা, তো এখানে যেটা লাগবে, যেটা মানে বলা হচ্ছে যে মানে মোটামুটি 3টে জায়গায় ভ্যাকান্সি দেখলাম। কলকাতা CRT কলকাতায় 8টা ভ্যাকান্সি। আচ্ছা, এবার আমি যেটা দেখলাম টেকনিশিয়ান এতে হচ্ছে 8টা ভ্যাকান্সি আছে। কলকাতায় সায়েন্স সিটিতে 2টো আছে আর ভুবনেশ্বরে 3টে আছে। ওকে, আচ্ছা, এবার কোথায় ইলেকট্রিশিয়ান আছে, ইলেকট্রনিক্স আছে, ফিটার আছে 2টো আর কার্পেন্টার আছে 4টে। এই ভ্যাকান্সিগুলো আছে। এই ভ্যাকান্সিগুলো ডিটেলস তোমরা পেয়ে যাবে দেখতে। আর এখানে স্কেল অফ পে যেটা হচ্ছে 19,900 থেকে 63,200, লেভেল 2 এর জব। এটা টেকনিশিয়ান এর কথা বলছি আমি, যেটাতে ITI ফিটার লাগবে। ঠিক আছে, ITI ফিটার লাগবে। মানে টোটাল মানে স্যালারি স্টার্ট হবে 38,908 টাকা পার মান্থ অ্যাপ্রক্সিমেট। আর কলকাতা, এটা কলকাতায় চাকরি হলে, বা যদি ভুবনেশ্বরে চাকরি হয় তাহলে অ্যাপ্রক্সিমেট 34,220 টাকা। ঠিক আছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখো এই টেকনিশিয়ান এর জন্য কিন্তু ভালো করে দেখে নাও যে SSC লাগবে, ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস হতে হবে উইথ সার্টিফিকেট ফ্রম ITI অর ইকুইভ্যালেন্ট ইন রেলিভেন্ট ডিসিপ্লিন, মানে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স যেগুলো চেয়েছে, কার্পেন্টার, এই সমস্ত ট্রেডে 2 বছরের ITI করে থাকতে হবে। আর একটা কথা তার সাথে বলা আছে যে ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ 1 year এক্সপিরিয়েন্স আফটার অবটেনিং দ্য সার্টিফিকেট। ওকে, অফ ফর কোর্স অফ ডিউরেশন অফ 2 years। 2 বছরের কোর্সের ডিউরেশনের পরে 1 year এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটদের 1 year কোর্স ডিউরেশন করা আছে তাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই অ্যাপ্লাই করতে পারবে টেকনিশিয়ান এতে। অনেকেরই আছে, যারা আছে তারা কিন্তু অবশ্যই করে ফেলো, কারণ এটা অনেকের নেই, তাই জন্য তোমাদের এখানে কম্পিটিশন কম হবে। আচ্ছা, তাহলে এসেনশিয়াল কোয়ালিফিকেশন ITI রেলিভেন্ট হলো। এখানে ITI হচ্ছে কার্পেন্ট্রি, ইলেকট্রিক্যাল, ফিটার, ইলেকট্রনিক্সটা অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট বলা হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট 35 ইয়ার্স। আচ্ছা, জব ডেসক্রিপশন দেওয়া আছে কার্পেন্ট্রিতে, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যালে কী কী কাজ করতে হবে। নেক্সট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে ডিপ্লোমা লাগবে। দেখো এখানে টোটাল তো ভ্যাকান্সিজ আছে, 9টা। তো 9টা ভ্যাকান্সিজ আছে এখানে। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 years, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অর নিলিট এ লেভেল এটা থাকবে, অথবা ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন BCA থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। মেকানিক্যালে ডিপ্লোমা ইন মেকানিক্যাল 3 years থাকতে হবে। সিভিলে ডিপ্লোমা কোর্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সে ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স থাকতে হবে। তাহলে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে শুধুমাত্র ডিপ্লোমা বা ডিগ্রি, যেটার ক্ষেত্রে ডিগ্রি বলা হচ্ছে সেটার ক্ষেত্রে ডিগ্রি থাকলেই হবে। এজ লিমিট এখানেও 35 ইয়ার্স, এটাতে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। আচ্ছা, নেক্সট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল। ও আচ্ছা, এটা জব ডেসক্রিপশন দিয়েছে, এটা জব ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে আর্টিস্টের 2টো পোস্ট আছে, যেটা কলকাতা CRT কলকাতাতে আছে 2খানা ভ্যাকান্সি। UR এর জন্য 2টো ভ্যাকান্সি আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন ফাইন অর কমার্শিয়াল আর্ট, অ্যাটলিস্ট 2 years ডিউরেশন আফটার SLC মানে স্কুল লেভেল। দেন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ 1 year এক্সপিরিয়েন্স আফটার অবটেনিং দ্য ডিপ্লোমা সার্টিফিকেট। ওকে, তো এখানে যেটা বলা হচ্ছে যে এজ লিমিট এখানে 35 ইয়ার্স।
আচ্ছা, এবার জব ডেসক্রিপশন দেওয়া আছে। নেক্সট লাস্ট পোস্টের যা ছিল সেটা হচ্ছে যে টেকনিশিয়ান অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, 6টা পোস্ট আছে। সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টার কলকাতায় 2টো আছে, ওবিসির জন্য 2টো সংরক্ষিত, সিআরটি কলকাতায় একটা আছে ইউআরের জন্য, দেহেনকানাল সায়েন্স সেন্টার ওড়িশাতে 2টো আছে, আর সায়েন্স সিটি কলকাতাতে একটা আছে ওবিসিদের জন্য। ওকে, এই পোস্টের জন্য যে কোয়ালিফিকেশানটা লাগবে, এটা লেভেল 2 এর জব, এই পোস্টের জন্য যে কোয়ালিফিকেশানটা লাগবে যেমন হায়ার সেকেন্ডারি অরিটস ইকুইভ্যালেন্ট এইচএস লাগবে, ঠিক আছে, এইচএস লাগছে। ক্যান্ডিডেটস মাস্ট কোয়ালিফাই টাইপিং টেস্ট দিতে হবে 10 মিনিটস ডিউরেশন উইথ অ্যাটলিস্ট 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ আর 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি। অর বলেছে এখানে, অর হিন্দিতে অথবা ইংলিশে দিলেও হবে। আর ডিউলি সাপোর্টেড বাই সার্টিফিকেট ফ্রম গভর্নমেন্ট অফ রেকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে কিন্তু একটা কম্পিউটারের সার্টিফিকেট মানে লাগছে, কারণ এখানে বলেই দিয়েছে ক্যান্ডিডেট শুড নট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ইফ শি অর হি ডাজ নট পজেস দ্য রিকোয়ার্ড সার্টিফিকেট। মানে অ্যাকচুয়ালি কম্পিউটারের সার্টিফিকেট যদি টাইপিং সার্টিফিকেট তোমাদের যদি না থাকে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউশনে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করে লাভ নেই। ওকে, এখানে এজ লিমিট চেয়েছে 25 ইয়ার্স। ওকে, তো এগুলো ছিল মোটামুটি জব পোস্টগুলো সম্পর্কে। এবার যেটা তোমাদের বলার যে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই ওয়েবসাইট থেকে ncsm.gov.in, এখান থেকে নোটিশে গিয়ে ক্যারিয়ার থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ফটো যে আপলোড করতে হবে তার সাইজ 100 কেবির মধ্যে, সিগনেচারটাও 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। আর এই ফর্ম ফিল আপটার লাস্ট ডেট কিন্তু 23শে মে 2025। অ্যাপ্লিকেশন ফিজ লাগবে টোটাল 885 টাকা লাগছে, ইনক্লুডিং জিএসটি ফর জেনারেল, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস ক্যান্ডিডেট। আর এছাড়া আদার্স যেমন পিডাব্লিউবিডি, এসসি বা এক্স সার্ভিসম্যান বা উমেন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ফিজ এক্সেম্পটেড, কোনো ফিজ দিতে হচ্ছে না, ফিজ এক্সেম্পটেড আছে, কোনো ফিজ দিতে লাগছে না। মোড অফ পেমেন্ট অবশ্যই অনলাইনে করতে হবে। ফর্ম ফিল আপটা শুরু হবে 24শে এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ চলবে 23শে মে পর্যন্ত। তাহলে যেটা দেখা গেল যে যে সিলেকশনটা হবে, সিলেকশন প্রসিডিওরে যেটা থাকবে, প্রথমে তোমাদের রিটেন দিতে হবে, এটার জন্য অ্যাপটিটিউড টেস্ট বা রিটেন টেস্ট একটা দিতে হবে। রিটেন টেস্টের পরে কিন্তু স্কিল টেস্ট হবে। স্কিল টেস্টটা হবে যদি টাইপিং দিতে হবে যদি অফিস অ্যাসিস্ট্যান্ট হয়, এবং ট্রেড টেস্ট দিতে হবে আদার্সদের জন্য, প্লাস তারপরে লাস্ট স্টেজ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। ওকে, তো এই ছিল মোটামুটি আমি ভ্যাকান্সিগুলো সম্পর্কে। এখানে যেমন টেকনিশিয়ান 13টা পোস্ট, আরও একবার দেখিয়ে দিচ্ছি। 1 বছর বা 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে আইটিআই ছাড়াও এই সমস্ত ট্রেডগুলোতে, ফিটার, কার্পেন্টার, ইলেকট্রনিক্স। আর যেটা ইলেকট্রনিক, কম্পিউটার সায়েন্সে দুটো করে সিট আছে, মেকানিক্যালে 2টো, সিভিলে 2টো। এখানে এটা লেভেল 5 এর জব, এটা 3 বছরের ডিপ্লোমা থাকলেই হবে, এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। আর্টিস্টে 2টো পোস্ট আছে, কলকাতাতেই 2টো। আর অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3-তে 6টা পোস্ট আছে। 12 পাস প্লাস টাইপিং কিন্তু লাগবে, আমি আরেকবার বলে দিচ্ছি, 12 পাস টাইপিং কিন্তু লাগবে, 30 ওয়ার্ড পার মিনিট। এটা কিন্তু সার্টিফিকেট তোমাদের ভ্যালিড হবে, এটা লেভেল 2 এর জব। ফর্ম ফিল আপটা শুরু হয়েছে 24শে এপ্রিল, লাস্ট ডেট 23শে মে। জেনারেল ওবিসিদের জন্য 885 টাকা ফিজ, এসসি এসটি বা উমেন ক্যান্ডিডেটের জন্য ফিজ দিতে হচ্ছে না। ওকে, তো এই ছিল মোটামুটি ফর্ম ফিল আপ সংক্রান্ত ডিটেলসটা। তো তোমরা যারা এলিজিবল আছো অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে। আমাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের তপোবন স্টাডি সেন্টারে আগামীকাল থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। আগামীকাল 27 তারিখ রবিবার দুপুর 1টা থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। বেসিক টু অ্যাডভান্স ব্যাচের ক্লাস হবে, টেকনিক্যাল নন টেকনিক্যাল এগুলো পড়ানো হবে, এবং অনলাইন ব্যাচও আমাদের স্টার্ট হচ্ছে 29শে এপ্রিল থেকে অনলাইনেও নতুন ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে, এবং আগামীকাল রবিবার থেকে অফলাইন নতুন ব্যাচ শুরু হচ্ছে। ওকে, তো চলো আজকে এই পর্যন্ত, এরপরে নেক্সট ভ্যাকান্সি বেরোলে আবার আমরা সেটা নিয়ে আলোচনা করে দেবো। থ্যাংক ইউ।